আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি এমন 4টি মজাদার ডেজার্ট বা পুডিং রেসিপি শেয়ার করেছি। প্রচণ্ড গরমে কলিজাটা ঠান্ডা করে নেওয়ার মতো খুব সহজে আপনারা এই ডেজার্টগুলোকে বানিয়ে নিতে পারবেন। আজকের এই রেসিপিগুলোর মধ্যে রয়েছে তরমুজের পুডিং, ক্যারামেল ব্রেড পুডিং, গাজরের পুডিং আর দুধ আর চকলেট দিয়ে ভীষণ মজার আরও একটি পুডিংয়ের রেসিপি, যেগুলো আপনারা খুব সহজে যে কেউ তৈরি করে নিতে পারেন। প্রত্যেকটা ডেজার্টই খেতে এতটা সুস্বাদু যে আপনারা মুখে দিলেই গলে যাবে। প্রথমে এখানে আমি চকলেট আর দুধ দিয়ে একটি ডেজার্ট তৈরি করে দেখাবো। প্রথমে আমি ডেজার্টটির এখানে ভিতরে সাদা অংশটিকে তৈরি করে নেব। তার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তাতে দিয়ে দিলাম 400 ml পরিমাণ তরল দুধ, 1/3 কাপ পরিমাণ চিনি। এবার এগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে জাল করতে থাকবো। ততক্ষণে এখানে এগুলো জাল হতে হতে একটা মিশ্রণ তৈরি করে নিব। নিয়ে নিলাম এখানে আধা টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার, 1/3 কাপ পরিমাণ পানি। এবার এগুলোকে আমি মিশিয়ে নিব। তো মিশিয়ে নেওয়ার পর দুধের সঙ্গে এগুলোকে আমি মিশিয়ে নিলাম। এবার এগুলো সহ আমি এখানে দুধটাকে জাল করে নিব। আগার আগার পাউডার ব্যবহার করার সময় অবশ্যই কিন্তু সরাসরি আগার আগার পাউডারটাকে গরম দুধের মধ্যে দিতে যাবেন না। অবশ্যই রুম টেম্পারেচারে পানি দিয়ে আলাদা গুলে তারপর আপনারা আগার আগার পাউডারটাকে দিয়ে দিবেন। তো এখানে দুধটাকে প্রায় 7 থেকে 8 মিনিটের মতো জাল করে নিয়েছি। তো এখানে আমি চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার আমি এরকম ছোট একটি বোতল নিয়ে নিলাম। তো এখানে পানির বোতলটাকে এবার আমি কেটে নিচ্ছি। তো এখানে ভিতরে সাদা যে লেয়ারটা দিয়েছি সেই লেয়ারটা দেওয়ার জন্য এরকম ছোট একটা বোতল আমি এখানে ব্যবহার করব। এবার আমি এখানে দুধের এই মিশ্রণটাকে এখানে বোতলের মধ্যে নিয়ে নিব। এবার আমি সাদা এই লেয়ারটিকে সেট হতে দিব। যখন এখানে সাদা পুডিংটা পুরোপুরি জমে যাবে তখন এখানে আমি চকলেটের লেয়ারটাকে তৈরি করে নিব। তার জন্য এখানে ছোট একটা বাটি মেপে নিয়ে নিলাম 2 বাটি পরিমাণ পানি আর 1 বাটি পরিমাণ এখানে আমি চকলেট নিয়ে নিলাম। সরাসরি এগুলোকে চুলায় আমি জাল করে নিচ্ছি। তো কিছুক্ষণ পরে দেখবেন এখানে চকলেটটা গলে গিয়ে এখানে খুব সুন্দর মতো পানির সঙ্গে মিশে গিয়েছে। ঘরে থাকা চকলেট দিয়ে আপনারা খুব সহজে এভাবে পুডিংটাকে তৈরি করে নিতে পারেন। আলাদা একটা বাটিতে এবার আমি নিয়ে নেব আধা টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। তার সঙ্গে দিয়ে দিব আমি 1/3 কাপ পরিমাণ পানি। এবার এই দুটি উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। চকলেট আর পানির এই মিশ্রণের সঙ্গে আমি আগার আগার পাউডারের এই মিশ্রণটাকে ঢেলে দিলাম। আবার এগুলোকে আমি মিশিয়ে নেব। এবার আমি এগুলোকে আরও 4 থেকে 5 মিনিটের মতো জাল করে নেব। তো এখানে আমি মিশ্রণটাকে জাল করে নেওয়ার পর চুলার আঁচটা বন্ধ করে দিয়েছি। এবার আমি বড় সাইজের একটা পানির বোতল নিয়েছি। তো এখানে বোতলটার এই অংশটাকে আমি কেটে নিলাম। এবার আমি পুডিংয়ের সাদা অংশটাকে এখানে বোতল থেকে বের করে নিব। তো এখানে শেপটা যেন নষ্ট না হয়ে যায় আর এখানে পুডিংয়ের এই অংশটা যেন ভেঙে না যায়, তাই এখানে একটা সিজর দিয়ে কেটে নিচ্ছি। তো খুব সাবধানতার সাথে এখানে সিজর দিয়ে কেটে এটিকে আলগা করে নিতে হবে। তো এখানে আমি পুডিংটাকে এখানে আলগা করে নিচ্ছি। এবার খুব সাবধানতার সাথে এটিকে আমি বোতল থেকে বের করে নিব। তো এখানে আমি পুডিংয়ের সাদা অংশটাকে বোতল থেকে বের করে নিয়েছি। এখানে যে বড় পানির বোতলটাকে আমি কেটে রেখেছি সেই পানির বোতলের মধ্যে সাদা পুডিংটাকে নিয়ে নিব। এবার উপর থেকে আমি এখানে চকলেটের লেয়ারটিকে দিয়ে দিব। সাদা এই লেয়ারটিকে রাখার সময় অবশ্যই এখানে বোতলের ঠিক মাঝখানে বরাবর রাখবেন। এতে করে যখন এখানে চকলেটের লেয়ারটাকে দিবেন সাদা অংশটার চারপাশে খুব সুন্দর করে এখানে চকলেটের লেয়ারটা তৈরি হবে আর ডেজার্টটি দেখতে অনেক বেশি সুন্দর আর আকর্ষণীয় লাগবে। তো এখানে প্রথমে বোতলটি আমি যেভাবে কেটে নিয়ে বের করে নিয়েছি ঠিক একইভাবে এবার আমি এই বোতলটাকেও কেটে এখানে পুডিংটাকে বের করে নিচ্ছি। তো অবশ্যই কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে ডেজার্টটিকে তৈরি করে নিতে হবে। তো এখানে চকলেটের এই লেয়ারটা দেওয়ার পর যখন পুডিংটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে তখন এগুলোকে ফ্রিজে রেখে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এবার বোতলটাকে কেটে আমি এখানে পুডিংটাকে বের করে নিলাম। এবার পুডিংটাকে কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই ডেজার্টটি তৈরি করার সময় এখানে আমি দুধ আর চকলেট দিয়ে যে লেয়ারটা দিয়েছি দেখতেই পাচ্ছেন পারফেক্টভাবে এখানে লেয়ারগুলো তৈরি হয়েছে। আপনারা যদি এভাবে রেসিপিটি ফলো করে তৈরি করেন তাহলে আপনারাও এভাবে পারফেক্টভাবে ডেজার্টটিকে তৈরি করে নিতে পারবেন। এবার আপনাদের সঙ্গে পাউরুটি আর ডিম দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট বা পুডিং রেসিপি শেয়ার করব। যে রেসিপিটি তৈরি করতে আপনাদের আগার আগার পাউডার বা জেলেটিন কোনোটাই লাগবে না।
এখানে আমি ব্রেড পুডিংটা তৈরি করার জন্য প্রথমে একটি ক্যারামেল তৈরি করে নেব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে দিয়ে দিলাম 1 কাপের 3 ভাগের 1 ভাগ পরিমাণ চিনি। এবার এই চিনিটাকে কিছুক্ষণ আমি এভাবেই চুলাতে জাল করতে থাকব। তো নাড়াচাড়া না করে এভাবে কিছুক্ষণ রেখে দিলে দেখবেন চিনিটা গলতে শুরু করবে। চিনিটা গলে গেলে এগুলোকে আমি নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। চুলার আঁচটা এখানে মিডিয়াম টু লো হিটে আছে। যখন ক্যারামেলটা তৈরি হয়ে যাবে তখন আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। আপনারা চাইলে এখানে ক্যারামেলটাকে আরও গাঢ় করে তৈরি করে নিতে পারেন। আমি এরকম হালকা করে এখানে ক্যারামেলটাকে তৈরি করে নিলাম। যেই পাত্রের মধ্যে পুডিংটাকে সেট করব সেই পাত্রের মধ্যে এখানে ক্যারামেলটাকে নিয়ে নিলাম। এবার এটিকে আমি সেট হতে দিব। এদিকে আমি এখানে পাউরুটি নিয়ে নিলাম 4 পিস। ব্রেড পুডিংয়ের এই রেসিপিটি আপনারা বানালে অবশ্যই এখানে আমি যেই উপকরণ যতটুকু দিয়েছি সেগুলো আপনারা সম্পূর্ণ ফলো করবেন। এখানে পাউরুটিগুলোকে আমি সরাসরি হাত দিয়ে ছেঁড়ে একটি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দিব 500 ml পরিমাণ লিকুইড দুধ। তার সঙ্গে এখানে অ্যাড করছি 3টি ডিম। এবার দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো অবশ্যই কিন্তু এখানে মেজারমেন্টটা ফলো করবেন। এবার পাউরুটি আর দুধের এই মিশ্রণটাকে এবার আমি সরাসরি যেই বাটিটাতে আমি ক্যারামেলটাকে সেট হতে দিয়েছি সেখানে আমি ঢেলে নিব। তো এখানে সম্পূর্ণ মিশ্রণটাকে নিয়ে নিলাম। এবার আমি এখানে উপর থেকে একটি ফয়েল পেপার দিয়ে বাটিটাকে এখানে মুড়িয়ে নেব। তো এখানে আমি এবার এগুলোকে ভাপ দিয়ে নিব। তার জন্য এখানে চুলায় একটা পাতিল বসিয়ে তাতে আমি কিছুটা পানি গরম করতে দিয়েছি। এবার আমি পানিটার উপরে এখানে আমি বাটিটাকে বসিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 35 মিনিটের মতো মিডিয়াম টু হাই হিটে রেখে এগুলোকে আমি জাল করে নিব। ততক্ষণে পুডিংটা খুব সুন্দর মতো এখানে সেট হয়ে যাবে। আপনাদের কিন্তু এখানে বাটি বুঝে বা এখানে তাপ বুঝে কম বেশি সময়টা লাগতে পারে। তো এখানে পুডিংটা এখানে চুলা থেকে নামিয়ে নেওয়ার পর পুডিংটাকে আমি ঠান্ডা হতে দিয়েছি। আর এখানে চুলার আঁচটা বন্ধ করে দেওয়ার পরপরই কিন্তু আমি উপর থেকে ফয়েল পেপারটাকে সরিয়ে নিয়েছি। এখানে পুডিংটাকে ঠান্ডা করে নেওয়ার পর চারপাশে থেকে আমি চামচ দিয়ে একটু আলগা করে নিয়েছি। এতে করে খুব সহজে কিন্তু অন্য একটা বাটিতে আপনারা পুডিংটাকে নিয়ে নিতে পারবেন। এবার পুডিংটাকে এখানে কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটা পারফেক্ট হয়েছে। পাউরুটি দিয়েও যে এত মজার একটি ডেজার্ট তৈরি করে নেওয়া যায় রেসিপিটি আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন না। এবার আপনাদের সঙ্গে আমি তরমুজের পুডিং বা তরমুজ দিয়ে এই ডেজার্টটিকে বানিয়ে দেখাবো। খুব সহজে আপনারা যে কেউ এই তরমুজের পুডিংটাকে বানিয়ে নিতে পারেন। গরমের সময় দেখা যায় ঠান্ডা কিছু খেতে ইচ্ছে হয়, তখনই চাইলে আপনারা এভাবে ডেজার্টগুলোকে বানিয়ে দেখতে পারেন। দেখবেন সবাই অনেক অনেক পছন্দ করবে। তো চলুন দেখে নিন তরমুজের এই পুডিংটাকে আমি কিভাবে তৈরি করেছি। এখানে আমি তরমুজের পুডিং তৈরি করার জন্য এখানে আমি কিছু তরমুজ নিয়েছি। এবার এই তরমুজগুলো থেকে এখানে আমি রসটাকে বের করে নিব। আপনারা চাইলে এখানে এগুলোকে সরাসরি ব্লেন্ডারে নিয়েও ব্লেন্ড করে এখানে রসটাকে বের করে নিতে পারেন। তো এখানে একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি খুব ভালোভাবে এখানে তরমুজগুলোকে এখানে ব্লেন্ড করে নিয়েছি। এবার এগুলোকে আমি সেঁকে নেব। তো এখানে আমি তরমুজের জুসটাকে সেঁকে নিয়েছি। অবশিষ্ট এই অংশটার মধ্যে এখানে আরও কিছুটা পানি দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি আবারও একটু নেড়ে মিশিয়ে জুসটাকে বের করে নিচ্ছি। এবার এই অবশিষ্ট অংশটুকু আমি ফেলে দিব। তো এখানে আমি তরমুজের জুসটাকে বের করে নিয়েছি। এখানে আমার 1 লিটারের মতো তরমুজের জুস হয়েছে। তার সঙ্গে এখানে দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণ চিনি, আধা টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। আপনারা এখানে যে তরমুজের জুসটা ব্যবহার করবেন সেই তরমুজের জুসের এখানে মিষ্টির পরিমাণটা বুঝে আপনারা চিনিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এগুলোকে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব 3 থেকে 4 ড্রপের মতো রেড ফুড কালার। এটি পুরোপুরি অপশনাল, না দিলেও কোনো সমস্যা নেই। যেহেতু আমি তরমুজের পুডিং তৈরি করব তাই এখানে আমি তরমুজের এখানে ভিতরের কালারটা আনার জন্য এখানে আমি ফুড কালারটা ব্যবহার করেছি। এবার এই মিশ্রণটাকে আমি চুলায় বসিয়ে জাল করে নিব। চুলার আঁচটা এখানে মিডিয়ামে রেখে এগুলোকে আমি জাল করে নিচ্ছি। মিশ্রণটাতে যখন এখানে বলক চলে আসবে তখন আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো মিশ্রণটাকে জাল করে নিব। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ।
তরমুজের এই ভরা মৌসুমে আপনারা এভাবে তরমুজ আর হাতের কাছে থাকা বাকি দুটি উপকরণ দিয়ে খুব সহজে ডেজার্টটি তৈরি করে নিতে পারেন। গরমের সিজনে একদমই কিন্তু কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। তো এখানে আমি তরমুজের জুসটাকে জাল করে নিয়েছি। উপর থেকে যে ফেনাটা হয়েছে সেটিকে আমি এভাবে তুলে ফেলে দিব। এবার আমি পুডিংটাকে সেট হতে দিব। আপনারা আপনাদের হাতের কাছে থাকা অ্যাভেলেবল যে কোনো পাত্রের মধ্যে পুডিংটাকে সেট করে নিতে পারেন। চাইলে আপনারা গোলাকৃতির বাটি কিংবা এখানে এরকম লম্বাটে বাটিও নিতে পারেন। তো এখানে একটি কেকের বাটিতে আমি পুডিংটাকে সেট হতে দিয়েছি। কিছুক্ষণ পরে দেখবেন পুডিংটা এভাবে জমে যেতে শুরু করবে। এরপর ফ্রিজের মধ্যে রেখে আমি এটিকে খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। তো ফ্রিজ থেকে বের করে চারপাশ থেকে চামচ দিয়ে একটু আলগা করে নিলাম। এবার এই পুডিংটাকে আমি একটা ট্রেতে নিয়ে নিলাম। এবার পুডিংটাকে কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে তৈরি করে নেওয়ার মতো আরও একটি পুডিংয়ের রেসিপি। এই পুডিংটাকে আমি তৈরি করেছি গাজর আর দুধ দিয়ে। খুব সহজে আপনারা কলিজা ঠান্ডা করে নেওয়ার মতো এই ডেজার্টটিকেও তৈরি করে নিতে পারেন। আশা করছি সবগুলো রেসিপির সঙ্গে এই রেসিপিটিও আপনাদের ভালো লাগবে। এখানে আমি 4টি এরকম সাইজের গাজর নিয়েছি। তো গাজরগুলোকে এখানে খোসাটাকে ছাড়িয়ে আমি খুব ভালোভাবে এখানে ধুয়ে নিয়েছি। এবার এই গাজরগুলোকে এরকম পাতলা পাতলা করে আমি সবগুলো গাজর কেটে নিব। তো এখানে আমি সবগুলো গাজর কেটে নিয়েছি। এবার চুলে একটা পাত্র বসিয়ে তাতে আমি দিয়ে দিব 600 ml এর মতো তরল দুধ। তার সঙ্গে এখানে আমি গাজরগুলোকে দিয়ে দিব। এবার এই গাজরগুলোকে খুব ভালোভাবে এখানে সিদ্ধ করে নিব। এতে করে পুডিংটা অনেক বেশি স্মুথ আসবে। তো অবশ্যই কিন্তু গাজরগুলোকে এভাবে সিদ্ধ করে তারপর আপনারা নিয়ে নেবেন। তো এখানে গাজরগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছি। এবার আমি দুধ আর গাজরগুলোকে ঠান্ডা হতে দিব। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব। তো অপেক্ষা করছি দুধের এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। তো এখানে এগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার সরাসরি এগুলোকে একটা ব্লেন্ডারে নিয়ে নিব। তো এখানে গাজর আর দুধটাকে আমি ব্লেন্ডারে নিয়ে নিলাম। তার সঙ্গে এখানে অ্যাড করলাম আধা কাপ পরিমাণ চিনি। এবার এগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো এখানে আমি ব্লেন্ড করে এরকম স্মুথ একটি পেস্ট তৈরি করে নিয়েছি। চিনিটাকে আপনারা আপনাদের রুচি মতো এখানে কম বা বেশি করে নিতে পারেন। এবার এগুলোকে আমি সরাসরি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ আগার আগার পাউডার। এবার এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। এবার এই গাজরের মিশ্রণটাকে আমি কিছুক্ষণ জাল করে নিব। চুলার আঁচটা এখানে আমি মিডিয়ামের কাছাকাছি রেখেছি। তো এগুলোকে জাল করে নিতে নিতেই কিন্তু মাঝে মধ্যে এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এখানে আমি মিশ্রণটাকে এখানে রান্না করে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। এবার আমি পুডিংটাকে সেট হওয়ার জন্য একটা বাটি নিয়ে নিব। তো এখানে আমি বক্সের একটা বাটি নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে কেকের গোল বাটি বা এখানে পাউন্ড কেক তৈরি করা লম্বা বাটির মতো বা পছন্দ মতো যে কোনো বাটির মধ্যে সেট করে নিতে পারেন। সম্পূর্ণ মিশ্রণটাকে এখানে আমি বক্সের এই বাটিটার মধ্যে নিয়ে নিলাম। তো সব সাইডে যেন সমান হয় এভাবে ঝাঁকুনি দিয়ে এটিকে এভাবে আমি রেখে দিব। কিছুক্ষণের মধ্যে দেখবেন এখানে পুডিংটা খুব সুন্দর মতো সেট হয়ে যাবে। গাজরের এই পুডিংটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে এটিকে ঠান্ডা করে নিয়েছি। এবার আপনাদের সঙ্গে এখানে কেটে শেয়ার করছি। দেখতে পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। আজকের দেখানো এই মজাদার 4টি ডেজার্ট রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সময় নিয়ে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে।